নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। আমরা সকাল থেকে নজর রেখেছি যে উপনির্বাচনের দিকে, যে 4টি জায়গায় উপনির্বাচন চলছে, সকাল থেকে আমাদের সেদিকে নজর রয়েছে এবং প্রতি মুহূর্তের আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এই মুহূর্তে যেদিকে নজর রাখবো সেটা হচ্ছে সকাল 9টা পর্যন্ত ভোট পড়েছে 10.85%। 9টা পর্যন্ত রায়গঞ্জে ভোট পড়েছে 12.01%, রানাঘাট দক্ষিণে ভোট 11.58% এবং বাগদায় ভোট পড়েছে 10.61%। মানিকতলায় 9টা পর্যন্ত ভোট পড়েছে 9.01%। ফোনে রয়েছেন প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য, কি জানা যাচ্ছে ইলেকশন কমিশন সূত্রে? দেখো, সকাল 9টা পর্যন্ত অর্থাৎ সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে রাজ্যের 4 কেন্দ্রের উপনির্বাচনে। তাতে দেখা যাচ্ছে প্রথম 2 ঘন্টায় ভোট পড়েছে 10.85%। এবং শতাংশের বিচারে যদি দেখা যায় তাহলে এই 4টি বিধানসভা কেন্দ্রের মধ্যে সবচেয়ে কম ভোট পড়েছে মানিকতলা বিধানসভা কেন্দ্রে। সেখানে 9.01 অর্থাৎ 9% মাত্র ভোট পড়েছে। সেক্ষেত্রে সাধারণভাবে দেখা যায় যে উপনির্বাচনের যে ট্রেন্ড, তাতে কিন্তু সাধারণভাবে যে নির্বাচন হয়, বিধানসভা নির্বাচন বা লোকসভা নির্বাচন, সেই তুলনায় কিন্তু উপনির্বাচনের ভোটের হার কিছুটা কম থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে এই ভোটের শতাংশ, যেটা প্রথম 2 ঘন্টায় যে ট্রেন্ড পাওয়া যাচ্ছে, তাতে কিন্তু লোকসভা কেন্দ্র যদি আমরা ধরি, উত্তর কলকাতা লোকসভা কেন্দ্র, তাতে কিন্তু সামগ্রিকভাবে লোকসভাতেও কিন্তু ভোটের হার অনেকটাই কম ছিল অন্যান্য কেন্দ্রের তুলনায়। সেই জায়গায় দাঁড়িয়ে মানিকতলায় যে 9% মাত্র ভোট পড়েছে, সেটা সময়ের সঙ্গে আরো বাড়বে। তবে সেক্ষেত্রে যে ট্রেন্ড লোকসভায় ছিল, সেক্ষেত্রে কিন্তু উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই মানিকতলা বিধানসভা, সেখানেও কিন্তু ভোটের হার অনেকটা কম থাকবে, এমনটা কিন্তু মনে করা যাচ্ছে ট্রেন্ড অনুযায়ী। কিন্তু সামগ্রিকভাবে যে ভোটের হার, সেটা সন্তোষজনক বলে মনে করছে নির্বাচন কমিশন। ধন্যবাদ সত্য সুন্দর। কথা বললাম প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্যের সঙ্গে।